Hello my lovers, Assalamualaikum, it's me Nusrat and welcome back to Nusrat Nashmin Cooking Channel. আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গরুর মাংসের মেজবানি। এই রেসিপিতে আছে অনেক সিক্রেট মশলা এবং টিপস বাই টিপস। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর আপনারা সিক্রেট মশলাগুলো জানতে পারবেন এবং 100% এই রেসিপিটা শিখে নিতেও পারবেন। আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দেবো সিদ্ধ করা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। তারপর আমি দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব একসাথে দিয়ে দেবো এবং কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ। এখানে নিয়েছি সাদা এবং লাল সরিষা এবং ব্লেন্ড ওয়েল করে নেব। এখানে নিয়েছি লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা এবং স্টার। এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেব এবং ব্রাউন কালারটা আসা না পর্যন্ত আমি ভেজে নেব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন, আমার আম্মু এগুলো কিছু তুলে রাখবে এবং কিছু ইউজ করবে। কে কোথায় আমার আম্মুর ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু এখানে নিয়েছে 1.5 কেজি গরুর মাংস এবং হাড় সহ আমার আম্মু নিয়েছে। আমার আম্মু দিয়ে দিল পেঁয়াজ, দিয়ে দিল টমেটো, আমার আম্মু দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পিঙ্ক সল্ট 1 টেবিল স্পুন এবং দিয়ে দিল জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন। আর আমি দিয়ে দেব একটু ব্লেন্ডার মশলা। আমার আম্মু দিয়ে দিল জয়ফল, জয়ত্রী এবং ফুলের পাপরিকা। আর দিয়ে দিল সরিষা বাটা এবং মিষ্টি জিরা বাটা। আমার আম্মু দিয়ে দিল কালো গোলমরিচ বাটা এবং সাদা গোলমরিচ বাটা। আর আমার আম্মু দিয়ে দিল জিরার বাটা এবং ধনিয়ার বাটা। আর আমার আম্মু দিয়ে দিল পোস্তদানা বাটা। আপনারা যত বেশি করে বাটা মশলাটা দিবেন তত টেস্ট আরো ইনক্রিজ হবে। এবং আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর আমি দিয়ে দেব টমেটো এবং কাঁচামরিচ। আর আমি দিয়ে দেব মেজবানি মশলা এবং আমার আম্মু দিয়ে দিল টক দই 2 টেবিল চামচ। আর একটু বেশি করে দিয়েছে, আমার মনে হয়েছিল কম। এখানে আমি নিয়েছি লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা। আমার আম্মু এগুলোকে থেতো করে দিয়েছে এবং দিয়ে দিচ্ছে। আমার আম্মু এখানে দিয়ে দেবে সরিষার তেল। তারপর আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমার আম্মু এখানে বাটা মশলাও ব্যবহার করেছে আর প্যাকেটের মশলাও ব্যবহার করেছে। আমার আম্মু এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আসলে এই টিপসটা কেউই জানে না, অনেকেই জানে না। প্যাকেটের মশলা এবং বাটা মশলা দুটোটা একসাথে যদি মিক্সড করে দেন তাহলে এটার টেস্ট আরও ইনক্রিজ হবে। এই তো চুলায় দিয়ে দিয়েছি এবং 20 মিনিট কষিয়ে নেব। আর এখানে দিয়েছি মেজবানি মশলা। ভালো করে মিক্সড করে নেব। গরুর মাংসের মেজবানিতে কোনো ওয়াটার দিতে হয় না। মাংসের থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই বয়েল করতে হয়। আমার এইটা সিদ্ধ হয়নি তাই আমি একটু হট ওয়াটার অ্যাড করেছি। আমার আম্মা এখানে দিয়েছে বাদাম বাটা এবং নারিকেল বাটা। আমার আম্মু এই মেজবানির রান্নাটা করেছে ততবার আমার আম্মুকে সবাই প্রেস করেছে। এই রেসিপিটা আপনিও যদি ফলো করে বানান তাহলে আপনিও হয়ে যাবেন বেস্ট কুকিং। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং ঢাকনাটা খুলে দিয়েছি এবং দিয়ে দেবো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে টেস্ট আরও ইনক্রিজ হয়ে যায়। আর এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপও করতে পারেন। অ্যাজ ইউ উইশ ইউ ক্যান গিভ। ছোট বড় সবাই এই গরুর মাংসের মেজবানিটা অনেক পছন্দ করে। সো আপনারা চাইলে এটা পোলাওর সাথে এটা সার্ভ করতে পারেন। রুটি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথে খেতে পারবেন। সব কিছুর সাথে মানাবে ও খেতেও দারুণ লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, যে দেখতে যেমন লাবণীয় খেতেও তেমন দারুণ। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।